রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত্তার মেম্বারের পাড়া ও শাহাদত মেম্বারের পাড়ার ফেরিঘাট সংলগ্ন এলাকায় কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাড়িঘর পানিতে ডুবে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে প্রায় শতাধিক অসহায় গরিব পরিবার। সেখানে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীরা জানান, দৌলতদিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকার জলাবদ্ধতার কারণে বাড়িঘর, আঙিনা, গ্রামীণ সড়কসহ চলাচলের পথ পানিতে তলিয়ে গিয়ে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু, নারী ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অসহায় পরিবারগুলো। কয়েকদিনের টানা বৃষ্টির পানি জমে অধিকাংশ বাড়ির উঠান পানিতে ডুবে রয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় বাজারে যাতায়াত, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়া এবং দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীরা বলছেন, আবারও যদি কয়েকদিনের টানা বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। গরিব এসব অসহায় মানুষের বাড়ির চারপাশে পানি জমে থাকায় তাদের রান্নাবান্না এবং স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ছোট ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন পানি কবলিত এসব বাসিন্দারা। তলায় গেছে, ঘর দিয়ে তলায় গেছে। আমাকে খাওয়ার মতন কোনো হাজার আমার নাতি ব্যাপার বাড়া নিছে, বুড়ি কুচিগুলো পানিতে বাইসে মরতেছে। কোনোখানে কুল কিনার নাই আমার জ্বর। আমাদের ঘরে থাকার কোনো কায়দা নাই, ঘরে থাকার কোনো কায়দা নাই। চৌকি উঁচু করে দিছি, পানির চোটে চৌকির পর থাকা যাইতেছে না, সাপ বাইয়া ওঠে। আমাদের বাড়ি ঘরের তলায় গেছি, আমরা টিউবওয়েলে যাই পারতেছি না, পায়খানায় যাই পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুবই আমরা বিপদে আছি। সরকার যদি আমাদের মুখের দিকে একটু তাকায় যদি হিডে করতো তাহলে আমরা একটু বাঁচতাম। পোলা পানি আমরা ঠিক করে পারতেছি না, আমরা টয়লেট পর্যন্ত যাই পারতেছি না। আমাদের বাজার করে খাওয়ার সমস্যা হইতেছে, আমাদের চুলের ভিতরেও পানি না। আমরা কোন জায়গা যাব, আমাদের সেই পথ আপনারা দেখাই দেন, আমরা সেই জায়গা যাই উঠি। এই বৃষ্টিতে সাত্তার মেম্বারের পাড়া, আমাদের সাত মেম্বারের পাড়া, বিভিন্ন পাড়ায় শতাধিক ঘর বাড়ি গৃহে পানি হয়েছে, প্রতিটা বাড়িতেই পানি। তারপরও আমাদের নিজের বাড়িতেও পানি। এখন আমাদের চাতালের কোনো পানি এই গ্রামের ঢুকে না। বৃষ্টিতে যে পানিগুলো ঢুকছে পড়ায় এই 1-150 ঘর, এই 1-150 ঘরের এখনও ঘরে ঘরে পানি আছে। আমরা নিজের দায়িত্বে মেশিন দিয়ে আমরা সেচে দিছি, 2 বার করে দিছি। তারপরও সেও এই সবারই কর্তব্য আছে মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো। সেই নৈতিক জায়গা থেকে আমরা মেশিন দিয়ে সেচে দিছি। প্রয়োজনে আবারও আমরা এই সেচে দেবো। আমরা এটা এই জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আবার আপনাদের সেচে দেবো। এই বৃষ্টি আবহাওয়া পরিবেশ দেখে আবার আমরা প্রয়োজনে মেশিন দিয়ে আপনাদের এই পানি দিয়ে এখানে সরাই দেবো। প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, যার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেগুলো আগেও হয় না কিন্তু এখন হয়েছে। বিভিন্ন রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরজমিনে ভিজিট করে যেটা দেখলাম, এখানে আসলে দীর্ঘদিন যাবৎ প্রায় 10-12 বছর ধরে যে চাতালটা রয়েছে, বালুর চাতাল, সেটা একটা বিশাল জায়গা দখল করে আছে। ওখানে নিচু জায়গা ছিল, কারণ পানিটা হয়তো বা বাড়িঘর থেকে নিচু জায়গায় যেত, যেহেতু এখানে যেতে পারতেছে না। আর পাশেই কিন্তু আমাদের নদী, তো সেক্ষেত্রে নদীতে পাস হওয়ার যে বিষয়টা, স্থানীয় বাড়িঘর থাকার কারণেও কিন্তু যাচ্ছে না। আর যেহেতু প্রপার ড্রেনেজ সিস্টেমও নাই, সেক্ষেত্রে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা চাতালে যারা ছিল তাদেরকে নিয়ে এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের সহকারী কমিশনার ভূমি, সবাইকে নিয়ে গিয়েছিলাম, সংশ্লিষ্ট প্রশাসক সহ। তাৎক্ষণিকভাবে এখন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তো আসলে করা যাচ্ছে না এই মুহূর্তে। যদি জলাবদ্ধতা নিরসন হয় তার জন্য চাতালে যারা ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি, আপাতত তারা কাজটা বন্ধ রাখবে। আমার জলাবদ্ধতাকে নিরসন হবে, পরবর্তীতে আমাদের সাথে কথা বলে কীভাবে সমাধান করা যায় এটা যৌক্তিকভাবে সেই সমাধান করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।